দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করি। আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হিরাশা এই মুহূর্তে আছি। আমার নিজের ধান লাগতেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের জমির ধান। উদানের দুটো ফসল, বাড়ি একটা ফসল আছে। এই জমিগুলো অনেক কষ্ট করে আব্বা রেখে গিয়েছে। তো আব্বার রেখে যাওয়া সম্পত্তি আমরা 3 ভাই ভোগ করতেছি। আমাদের কোনো বোন নেই, আপনারা জানেন যে আমরা 3 ভাই, আমি পরিবারের বড় সন্তান। ঢাকা থেকে রাতে আসছি, ধানগুলা এগুলা মিস্ত্রি তারপর ভাঙাবো। হ্যাঁ, আমার একটা পুরো বডি দেখা যায়, একটু দূরে দেখা যায় না। হ্যাঁ, তো ধানগুলা ভাঙাবো, ভাঙে আবার পরে 2 দিনের মধ্যে 1 দিন পরে ঢাকা চলে যাব। তো আব্বা একদিক দিয়ে আগাইছিল, আমি আবার একদিক দিয়ে আগাইয়া। আব্বার আগাইটা হলো, আব্বা এই বয়সে সম্পত্তি করছে অনেক পরিশ্রম করে, আর এই বয়সে আমরা 3 ভাই কেউ সম্পত্তি এখনো রাখতে পারি নাই। আমার আবার যে পরিস্থিতি, আব্বার এটা ছিল না। আব্বার একটা পরিস্থিতি হলো একটা নির্দিষ্ট জায়গায় ধর্মবশ উপজেলায়, আর আমার পরিস্থিতি হলো সমগ্র বাংলাদেশ বিস্তৃত। যেহেতু আমি নিজে একজন অভিনেতা, পাশাপাশি সালমান শাহর ভক্ত হিরাশা, এই হিসাবে বাংলাদেশে 64 জেলায় কম বেশি মানুষ আমাকে চিনে এবং জানে। আর যারা নাটক দেখে, নাটক প্রেমী মানুষ, সিনেমা প্রেমী মানুষ, তারা অবশ্যই আমার কোনো সিনেমা স্ক্রিনে বা নাটকের স্ক্রিনে আমাকে দেখেছে। তো এই হিসাবে আমি অভিনয় শিল্পীর সঙ্গে আবেদন করেছি। বাংলাদেশের যে আমি একজন শিল্পী, এটা টোটাল আমি হচ্ছি সদস্য আর কি। তো অভিনয় শিল্পীর সঙ্গে আমি আবেদন করে আসছি। এর পরবর্তীতে আমি চলচ্চিত্র শিল্পী সমিতিতে আবেদন করব। তো এটা একটা ধাপে ক্রমান্বয় হবে। তো আব্বা মাস্টার হলে কাজ করতেন, অনেক পরিশ্রম হতো, লেখালেখি কাজ তো মাস্টার হলে কাজ দানের উপরে হাঁটিস, তুই সমস্যা নাই, ওর দানের উপরে হাঁটিস। মাস্টার হলে কাজ করতেন, অনেক পরিশ্রম করতেন। এই হিসাবে আব্বার পরিশ্রমে দাঁড়া গেছে আমরা নাই। পরিশ্রমের যে জিনিসটা, ভিডিও চলতেছে না? আচ্ছা, পরিশ্রমের যে জিনিসটা আব্বা দাঁড়া গেছে, আমরা 3 ভাই কেউই নাই। উনিও অনেক পরিশ্রম করে, উনি আবার অনেক ভাই বোনের ছিল অনেকজন, প্রায় 5 ভাই 4 বোনের সংসার, সবাই দেখাশোনা করছে। আমি আবার আম্মা বিয়ে শুধু হওয়ার 11 বছর পরে হয়েছি। আমার বিয়ে হয়েছে 72 সালে, 1972 সালে, আর আমরা জন্ম হয়েছি 1984 সালে। এই হিসাবে আমার বয়স প্রায় 40 আপ এরকম চলতেছে। তো এই হিসাবে আব্বা আমার আছে একটা ধাপ এগিয়ে। আব্বা তো অনেক পরিশ্রম করে ভাই বোনের দেখাশোনা করছে। আর আমি যেমন এমন সম্পদ রাখতে পারি নাই, কিন্তু পরিস্থিতি কমাইছি। এই এক একজনের একটা সাইড আর কি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো বাবার যে সম্পদ, এগুলো যেন আমার হাত দিয়ে নষ্ট না হয়, আর নষ্ট হবেও না ইনশাল্লাহ। নষ্ট হওয়া যে দিকগুলা, এগুলা আমার মাঝে মনে করেন নাই বললেই চলে। আমি তো অনলাইনে দোয়াও কিনি না, আমি চাও খাই না, সিগারেটও খাই না। মানুষ হিসেবে দুষ্টু থাকতে পারে, তো প্রত্যেকটা মানুষের দুষ্টুর মধ্যে জন্ম নেই। এমন কোনো মানুষ নাই যার কোনো দোষ নেই। দোষে গুণে মানুষ, আমরা হলো দোষে গুণে মানুষ। দোষ থাকবে, আমরা আল্লাহ মাপ পাবো। মানে দোষটা এমন হওয়া যাবে না যে দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহী বা যে দোষে। হ্যাঁ, ভিডিও চলতেছে না? ঠিক আছে, করতে থাক। যেই ভুল বা যে ত্রুটির মাপ চাওয়া যাবে না আল্লাহ কাছে, মানুষের কাছে। মানুষ হিসেবে সবারই ভুল ত্রুটি আছে। এমন কোনো মানুষ নাই যে পৃথিবীতে 800 কোটি মানুষ যার ভুল নাই, যার ত্রুটি নাই। কারণ আমরা তো নবী রাসূল না। নবী রাসূলদের ভুল ছিল, তারা ভুল করছে, তাদের ভুল আল্লাহ সাথে সাথে সংশোধন করছে। তুমি নবী রাসূল, তোমার ভুল করলে হবে না। মানুষ হিসেবে তো আদমের ভুল করছে, আদমেরও ভুল আছে। ভুল হওয়ার কথা আছে, জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে। এই হিসেবে মানুষ হিসেবে আমরা প্রত্যেকটা মানুষই, যত মানুষ দেখবেন 800 কোটি মানুষ, কিন্তু আমরা ওই আল্লাহর ওলি না। যারা আল্লাহ ওলি হয়েছে, নিজামুদ্দিন আউলিয়া শত খুন করিয়া ওলি হয়েছে। তাহলে মানে কি? মানুষ যদি ভুল না করে তাহলে সে ফেরেশতা। মানুষ কখনো ফেরেশতা হতে পারে না। মানুষ যদি আবার 100 খারাপ কাজ করে তাহলে শয়তান। মানুষ কখনো শয়তান হতে পারে না, কারণ শয়তান তো শয়তানই। তো মানুষ শুধু কিছু শয়তান পশু তো আমাদের মধ্যে কাজ করে, আবার মানুষ শুধু কিছু ফেরেশতা জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করে। এই জন্য আমরা, তুই খেলবে না? আচ্ছা, তুই তো এনতে যা, আমার দেখা যায় না। এই হিসাবে আমাদের ভুল ত্রুটি থাকবে, এটি স্বাভাবিক। আর ভুল ত্রুটির মধ্যে আমাদের জন্ম ভুল ত্রুটির মধ্যেই। এই বলে আমরা চলে যাবো, দুনিয়া থেকে চলে যাবো বলে। এই যে আমি ভিডিও করতেছি, একটু করে দুনিয়াতে থাকবো না, এই হিরাশা নাই।
এরকমই সবাই চলে যাচ্ছে, সবাইকে যেতে হবে। যেহেতু আমার বড় ভাই সালমান শাহ একটা ইতিহাস, আর সালমানকে আমি ভালোবাসি, সালমানের মধ্যে আমি ব্যস্ত থাকবো অনেক অনেক যুগ যুগ। মানুষ আমাকে মনে রাখবে যে ভালোবাসা সালমান শাহ। এটা কার কবরস্থানে? হিরাজ শাহ কবরস্থান। হিরাজ শাহ সালমান শাহ খুব ভালোবাসতো, অভিনয় জগতে থাকতো, মানুষের সাথে ভালো ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো না কখনো। এরকম একটা মানুষ এদিকে আরো আছে, এদিকে বলবে বা এরকম করবে। এই হিসেবে মানুষ, আমরা তো ভুল ত্রুটি থাকবে আমাদের, যেহেতু আমরা আদম আলাইহিস নিজে ভুল করছেন। এই যুগে যুগে সব মানুষের ভুলটা যেন ভালো কিছুর ঊর্ধ্বে না হয়, ভালোটা যেন আমাদের মধ্যে বেশি থাকে। ভুল তো থাকবেই, ভুল খারাপ ভালো নিয়ে তো আমাদের লাইফ। প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ ভালো দুই সাইডই থাকে। এই যে জাতীয় কবি নজরুল শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিশ্ববিখ্যাত যত দার্শনিক, সবার মাঝেই মনে করেন সবার ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু ভুল আছে। এর মধ্যে তারা বিশ্ববিখ্যাত হয়েছে, কারণ ভুল আসছে তাদের ভালো কাজের দিকটা বেশি ছিল, মানে খারাপ কাজ আসছে ভালো কাজের দিকটা বেশি ছিল। খারাপ কাজ তো প্রত্যেকটা মানুষের জীবনে আছে, কম বেশি থাকবে, থাকার স্বাভাবিক। কিন্তু খারাপ আসছে ভালো দিকটা যেন প্রত্যেকটা মানুষ বেশি থাকে, এটা হলো আমার কামনা। আর তো পুরো বডিটা তুমি বন্ধুরা দেখতে পাচ্ছেন ধান লাগতেছি আমাদের নিজ বাড়ির পিছনে আছি। অনলাইনে রাখবো স্মৃতি করে, একদিন মানুষ দেখবে, যুগ যুগ থাকবে, ইউটিউবে থাকবে, ফেসবুকে থাকবে। ফেসবুকের একটা দিক ভালো, মানে 10 ইয়ার্স এগু ফেসবুক, যেমন 15 বছর আগে ভিডিও, এটাও এখন দেওয়া যায় 15 ইয়ার্স এগু, মানে 50 বছরের ভিডিও যদি আমি দুনিয়াতে না হতে 50 বছরের ভিডিও শো করবে, যে 15 ইয়ার্স বা 100 ইয়ার্স এগু। এই ফেসবুক এই দিকটা আমার খুব ভালো লাগে। তো ধন্যবাদ ফেসবুক কর্তৃপক্ষের, সব ধন্যবাদ দিয়ে আমার পুরাতন ছবিগুলোও সামনে শুরু করে সবার যত ছবি আছে তারা ফেসবুক চালায়। আর ফেসবুক চালায় না পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাংলাদেশে ধরেন আস্তে আস্তে দিকে বাংলাদেশে ধরেন 90% লোক এই ফেসবুক চালায়। 100-র মধ্যে 90 জন লোক, গ্রামে গঞ্জে কিছু মানুষ হয়তো আছে এরকম, যারা যাদের মোবাইল নাই তারা চালাইতে পারে না। কিন্তু শহরগুলোতে ছেলে মেয়ে, ইয়াং যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাই ফেসবুক চালায়। মোবাইল নাই এমন রিক্সাদের ড্রাইভার থেকে শুরু করে যত প্রেশার, যত শ্রেণীর মানুষ আছে শহরে, সবাই কিন্তু সবার থেকে স্মার্টফোন সবার হাতে আছে। গ্রামে আসলে স্মার্টফোনের সংখ্যাটা পাওয়া যায় না, এটা তুলনায় একটু কম, কিন্তু শহরে বেশি। এই হিসাবে 90% লোক মোবাইল ব্যবহার করে, এই স্মার্টফোন। আর এই দানটা তাই আমার ফুল বডি রাখবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ধান লাগতেছি আমার নিজের জমি ধান ঘরে বাচ্চা আল্লাহ সারা বছর, এই জন্য শিখতে আল্লাহ আলহামদুলিল্লাহ। আর আব্বার প্রতি কৃতজ্ঞ না, আব্বার প্রতি কৃতজ্ঞ। এই জন্য আব্বা কষ্ট করে এই সম্পদগুলো আমাদের জন্য রেখে গেছেন, আমরা ভোগ করতেছি। এই জন্য আব্বার প্রতি আমি কৃতজ্ঞ। আরও কৃতজ্ঞ অধ্যাপক ডাক্তার রবি চৌধুরী, যিনি আমার ঢাকা শহরে আশ্রয়দাতা, যার বাসায় আমি 7 সালে থাকি। আমার কোনো ভাড়াটা লাগে না 15 বছর, আগামী আরও 15 বছর থাকলেও লাগবে না ইনশাল্লাহ। এটা হলো আল্লাহ একটা রহমত আর মানুষের দোয়া। কারণ 2 নম্বর জিনিসটা আমার মধ্যে থাকলে রবি চৌধুরী আমার জায়গা দিল না, আগেই বিদায় করলো এখান থেকে। এদিকে আসো, এদিকে আসো, আমার ফুল বডি রাখতো। তো এই যে সুখী আল্লাহ আছে আলহামদুলিল্লাহ। সামনে আমার আরও নাটক আসতেছে, যেমন ধরেন মুসির ছেলে নাটক, আমি এনে ইয়াং ভিলেন এটা আমি করছি, অভিনয় করছি এখানে। আর এক কাছে এদিকে আরো আসো, বয়রার সুন্দরী বউ, এটাতে আমি ভিন্ন একটা ক্যারেক্টার করছি। তান্ডিলারাই বন্ধু দেখতে পাবো, তান্ডিলারই ভালো লাগতেছি।